মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করেনেওয়ালারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখে। এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফও আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আপনারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখেন কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাত পেয়েছিল, সেই দিনটা স্মরণ করার জন্য আমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের চেয়ে মুসা নবীর প্রতি আমরা বেশি হকদার, অতএব আমরা 2টা রোজা রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম আমাদের জন্য এটা সুন্নত। খুব খেয়াল করে শুনবেন, এই হাদিস শরীফ থেকে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা দিয়েছেন। এই মাসআলা সমর্থন করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি। বড় বড় ইমাম ওনারা, সাধারণ কোন আলেম না, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওনারা। হাফেজ শামসুদ্দিন সাখাবি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনারা এই মাসআলা সমর্থন দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, এই ঘটনা ঘটেছে একবার, কিন্তু এটা স্মরণ করার জন্য ওনার অনুসারীরা ওই দিনটাকে উদযাপন করে বারবার, প্রতি বছরে বছরে বারবার। ঘটনা ঘটেছে একবার, কিন্তু এই দিনটাকে স্মরণ করার জন্য ওনার অনুসারীরা এটাকে উদযাপন করছে রোজা রাখার মাধ্যমে প্রতি বছরে বছরে বারবার। এখান থেকে প্রমাণ হয়, কোনো বিশেষ ঘটনা যদি ঘটে সেটাকে স্মরণ করা, প্রতি বছরে বছরে স্মরণ করা, এটা জায়েজ আছে। যদি না জায়েজ হইতো তাহলে আল্লাহর নবী উম্মতদেরকে বলতেন না যে আমরাও এই দিনটা প্রত্যেক বছরে রোজা রাখার মাধ্যমে স্মরণ করব। নবীজি এটা আরো সার্টিফাই করে দিলেন, গ্রান্ট করে দিলেন যে এটা ওকে, চলবে। তাহলে এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, বাৎসরিক কোন দিবস বা বছরে বছরে কোন বিশেষ দিবস পালন করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। এটা হলো সুন্নাতুল জামাতের রায়। মারহাবা বলেন। এবং যারা মুজাদ্দিদ ছিলেন, বড় বড় হাফেজুল হাদিস ছিলেন, তারা দলিল দিয়েছে, আমরা যদি আমাদের ইমামদেরকে না মানি তাহলে কি বংশ তালিকা ঠিক থাকবে? আমরা যে মুসলমান, এই 1400 বছর পরে মুসলমান দাবি করছি, তারা যদি ঠিক না হয় তাহলে তুমি ঠিক হইলা কেমনে? তোমার দাদা যদি অবৈধ হয় তাহলে তুমি কি বৈধ থাকো? এজন্য আগের ইসলাম, প্রাচীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ইসলাম, ওটা যদি সঠিক হয় তাহলে তুমি সঠিক, আর ওইটা যদি অবৈধ হয়, বেদাত হয়, তাহলে তুমি অটোমেটিক বেদাতি হয়ে যাচ্ছ। প্রিয় ভাই আমার, এই বিষয়গুলো অনেকে না জেনে মানে অযথা বিতর্ক করে। আমি আরেকটা কিতাব দেখেছি, সেখানে উল্লেখ রয়েছে আমরা যে এই যে বছরে বছরে মিলাদুন্নবী উদযাপন করি, এই যুবকরা একটু নড়াচড়া হইতেছে, ওয়াজ কম শুনে। আমি অসুস্থ, দেখেন আমি শারীরিকভাবে জ্বর আসছিল, আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়ার বরকতে ওষুধ খাইছি, জ্বরটা কমছে। এখন ঠান্ডা, আবার কণ্ঠের আওয়াজে হয়তো কিছুটা টের পাইতেছে। আবার ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে আসছি, আপনি মাহফিল শেষ করে আবার সিলেট যাব। অনেক কষ্টের দিন আজকে, আমার পরিশ্রমের দিন। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের ধৈর্য এবং আদব দিয়ে মহব্বতের সাথে কথাগুলি শুনেন, কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুমিন মুসলমানেরা মন দিয়ে শুনুন, প্রতি বছরে 12 রবিউল আউয়ালের দিনটাকে আমরা ঈদের দিন বা ঈদের চেয়েও বেশি আনন্দের দিন মনে করি কিনা?